বৃষ্টির সেই দিনটার পর থেকেই আনিকার ভিতরে কিছু যেন বদলে যেতে শুরু করলো। ক্লাসে বসে থাকলেও মনটা বারবার চলে যায় রুহির দিকে। ওর হাসি, ওর চোখের দৃষ্টি, ওর যত্ন, সব কিছু যেন কখনো কোনো অচেনা টান। কিন্তু আনিকা ভয় পায়। ভয়, এই অনুভূতিটা কি ঠিক? ভয় যদি রুহি ওর মতো না ভাবে, ভয় যদি সব হারিয়ে যায়। একদিন দুপুরে লাইব্রেরিতে ওরা পাশাপাশি বসে পড়ছিল। রুহি হঠাৎ বলে উঠল, তুমি জানো, তোমার সঙ্গে থাকলে সময় কেমন উড়ে যায়। আনিকা চমকে তাকায়, কিন্তু কিছু বলে না। রুহি এসে আবার বইয়ের পাতায় চোখ রেখে, আর আনিকার বুকের ভিতরে হালকা কাঁপুনি, যেন শব্দহীন জ্বর। সেদিন রাতে আনিকা ডায়েরি খুলে লিখল, ওর হাসি দেখলে মনে হয় পৃথিবী থেমে গেছে। জানি না এটা বন্ধুত্ব নাকি কিছু অন্যরকম, কিন্তু ভয় লাগে খুব। পরের দিন সকালে রুহি নেই কলেজে। আনিকা খুঁজে বেড়ায় ক্লাসরুমে, ক্যান্টিনে, করিডোরে, কোথাও নেই। মনটা ভারী হয়ে যায়, যেন কিছু হারিয়ে ফেলছি। বিকালে রুহি ফোন করে বলে, আজ হঠাৎ জ্বর, তাই আসিনি। তুমি মিস করেছো নাকি? আনিকা থেমে যায়, তারপর আসতে বলে, হ্যাঁ অনেক। ও পাশে রুহি হাসে, তুমি কিউট জানো। আনিকার গাল গরম হয়ে যায়, কিন্তু বুকের ভিতরে কেমন উষ্ণতা জেগে ওঠে, যেন ভয়ে আর মিষ্টি একটা অনুভূতি পাশাপাশি হাঁটছে। ওরা ফোনে অনেকক্ষণ কথা বলে সেদিন। কখন সকাল গড়িয়ে রাত হয়ে যায় টের পায় না কেউ। আর আনিকা বুঝতে শুরু করে, হয়তো এটা ভালোবাসা, যেটা বইকে ছুঁয়ে যায়, কিন্তু তবুও শান্তি এনে দেয়। এর জন্য খুব মূল্যবান। কমেন্টে জানাবেন কেমন লাগলো। পরের ভিডিওতে আরও চমক আছে, মিস করবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।